Interim government's task is to গত বুধবার 28 মে 4 দিনের সফরে জাপানে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সে দেশের রাজনীতি টোকিওয় একটি অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে নির্বাচন নিয়ে প্রশ্ন আসে তার কাছে। তিনি জানান, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যেই হতে পারে। অবশ্যই অন্তর্বর্তী সরকার তরফ থেকে এই সময় আগে জানানো হয়েছিল। গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনূসের বৈঠকের পর তার পেশ সচিব শফিকুল আলম জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশ নির্বাচন হবে। do the reforms, institutional reforms, policy reforms, judicial reforms. Does everything become part into this period of 16 years where everything went wrong? They are the perpetrators, participators, and so on. তবে বুধবার ডক্টর ইউনূসের মুখে একবার শোনা গিয়েছেন নির্বাচনী সংস্কারের কথা। তিনি বলেন, যদি সংস্কারের কাজ দীর্ঘগতিতে চলে এবং কম ফলদায়ক হয় তাহলে আমাদের বেশি সময় লাগবে, তবে এই দীর্ঘ সময় অর্থহীন হবে এমন নয়। এই সংস্কার 2026 সালের জুন মাসের মধ্যেই শেষ করতে হবে। Reform is one agenda for us. Next one is trial the people who are perpetrators of all crimes in this country. So we have a তবে ভোট নিয়ে বাংলাদেশের রাজনীতিকদের ধৈর্য হারানোর বিষয়টিও উঠে এসেছে ডক্টর ইউনূসের বক্তব্য। তিনি বলেন, যখন নির্বাচন হবে এবং নতুন সরকার প্রতিষ্ঠিত হবে তখন আমরা তাদের দায়িত্ব ছেড়ে দেব। একই সঙ্গে তিনি বলেন, দেশের জনগণ বলতে চায় এখন নির্বাচন হওয়ার দরকার নেই, কিন্তু রাজনীতিবিদরা ক্ষমতায় আসার বসার জন্য বড্ড অধৈর্য হয়ে পড়েছেন। তবে ডক্টর ইউনূসের এমন বক্তব্য বিএনপিকে নিশানা করে কিনা তা নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। নিউজ বাংলা 29।